তখন তো পাড়ায় জয় শ্রীরামের পতাকা লাগিয়েছিলে, ধ্বজা লাগিয়েছিলে মারা, জয় শ্রীরাম মারিয়েছিলে। এবার দেখো মারা এখন ভিক্ষা চাইতে এসছো কেন? সমস্ত মুসলিম সমাজকে বলছি, তোমরা যদি শালা আঙুল দেখিয়ে বলছি, তোমরা শালা যদি এক বাপের সন্তান হও, একটা গরু কিনবে না বাড়া, একটা গরু কিনবে না। যত কাঁদুক, যত ওই আমাদের বালের হিন্দুরা কাঁদুক, একটা গরু কিনবে না। তাতে ইসলামের কিছু এসে যায় না গরু কুরবানি না দিলে। আমি যতটুকু পড়াশোনা করেছি, ইসলামের কিচ্ছু এসে যায় না গরু না খেলে, গরু কুরবানি না দিলে কিচ্ছু এসে যায় না। যে মুসলমান ভাই বোনেদের বাড়িতে গরু আছে তারা চাষ করো, 14 বছর পর রাস্তায় ছেড়ে দাও, দূরে কোথাও নিয়ে গিয়ে হিন্দু পাড়ায় ছেড়ে দাও, হিন্দুদের জমির ওপর ছেড়ে দাও, বাড়া ক্ষেত খবর খেয়ে নিক। একটা গরু কিনবে না মুসলিমরা, যদি এক বাপের সন্তান হয়ে থাকো। এই কথা বললাম। আমার এই ভিডিও যারা যারা দেখবে, ভবিষ্যতে আমার সাথে কি হবে, শেষ হবে কি, লাস্ট মরে যাব, তাই তো মেরে ফেলবে, এর বেশি তো কিছু না। কিন্তু সত্যি বলতে ছাড়বো না। এই বাবাচোদা সরকার, হিন্দুত্বের সরকার বন্ধ করতে হবে। এ দেশ সেকুলার, এ দেশ হিন্দুর, এ দেশ মুসলমানের, এ দেশ খ্রিস্টানের, এ দেশ শিক্ষিতের। অশিক্ষিত আনপাড় গাওয়ার গোবরখোর মুতখোরেদের দেশ নয়। এ দেশ আব্দুল কালামের দেশ, এ দেশ নেতাজির দেশ, এ দেশ স্বামী বিবেকানন্দর দেশ, রাজা রামমোহন রায়ের দেশ, টিপু সুলতানের দেশ, ঔরঙ্গজেবের দেশ। এত দূর বললাম। এই দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ, ভারতীয়দের দেশ, সেকুলারদের দেশ, ধর্মনিরপেক্ষতার দেশ। দেশ সবার, ধর্ম যার যার। এই ধর্মের ওপর আঘাত করতে গিয়ে কত মানুষের ক্ষতি করছে। যেভাবে রেলের হকার থেকে শুরু করে সমস্ত খেটে খাওয়া মানুষের ওপর এই বিজেপির সরকার শুভেন্দু আক্রমণ করছে, এর জবাব দিতে হবে। 5 বছর সহ্য করো, 5 বছর পর একটা গরু কিনবে না যদি বারা এক বাপের বেটাও। আর হিন্দু কাচোদা গালাগালি দিয়ে বলছি, হিন্দু যারা যারা রাম রাম করে ওই গাঁড়মারানিদের পদ্ম ফুলে ভোট দিয়েছিলে, এখন কেন কাতর আবেদন করছো, এখন কেন কাঁদছো? ভোট দেওয়ার বেলা মনে ছিল না 2 তারিখ আর 29 তারিখ? তখন তো বলেছিলাম তৃণমূলকে সরাতে গেলে, তৃণমূল আর বিজেপির হাত থেকে বাঁচতে গেলে একমাত্র বামপন্থীদের ভোট দাও। বামপন্থীদের কোথাও 10,000 ভোট দিয়েছো, কোথাও 15,000 ভোট দিয়েছো, সর্বোচ্চ 41,000 49,000 ভোট দিয়েছো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে মুখ্যমন্ত্রী হলে আজকে এই অবস্থা হতো না। মীনাক্ষী পুলিশ মন্ত্রী হলে আজকে রাজ্যের এইভাবে চারিদিকে হকার উচ্ছেদ হতো না। এবার বোঝ, দীপশিতা শিক্ষামন্ত্রী হলে আজকে রাজ্যের এই শিক্ষার হাল এখনো এই অবস্থায় থাকতো না। বুঝেছ? এবার বোঝো ঠেলা। আমি কট্টর বিরোধিতা করছি যদি কেউ গরু কেনো, গরু কেউ কিনবে না, আর হিন্দুরা গরু বেচবে না, ঠিক আছে? পারলে বাড়া মোদির বাড়িতে চলে যাও, শুভেন্দুর বাড়িতে চলে যাও, রাম মন্দিরে গিয়ে বসো। বাড়া বোনের বিয়ে করব, বোনের বিয়ে দেবো, ওই মিলন বাড়া চারিদিকে কেঁদে বেড়াচ্ছে, যাও বাড়া, রাম মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, গিয়ে বাড়া ভিক্ষা চাও বাড়া। তখন তো পাড়ায় জয় শ্রীরামের পতাকা লাগিয়েছিলে, ধ্বজা লাগিয়েছিলে বাড়া, জয় শ্রীরাম মারিয়েছিলে। এবার দেখো বাড়া এখন ভিক্ষা চাইতে এসছো কেন বাল? টাটা টাটা সবাইকে টাটা। जो हुआ सब सही हुआ, जो हुआ सब सही हो रहा है। কাঁদবে না। বাঙালি কালিদাসের বংশধর, যে গাছে বসেছো সেই গাছের গোড়া কেটেছো, তা আচার খেয়ে পড়ো, দেখ কেমন লাগে।